54 বছর তন্ত্রমন্ত্র দিয়ে মানব রচিত আদর্শ দিয়ে বাংলাদেশকে চালাতে গিয়ে এ দেশ চুরিতে চ্যাম্পিয়ন হয়, ডাকাতিতে চ্যাম্পিয়ন হয়, ধর্ষণে চ্যাম্পিয়ন হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জাত যে পরিবেশটা করে দিয়েছেন গত 54 বছরের বাংলাদেশে, আলেম ওলামারা, ইসলামী দল, তারপরে পীর মাশায়েখগণ এরকম পরিবেশ পায়নি। 54 বছরে মানুষ এত বেশি বিরক্ত হয়েছে, এত বেশি তিক্ত হয়েছে, যারা এখন নতুন করে সামনে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার আগে তাদের পতন মানুষ চায়। মানুষ যেভাবে আলেমদের দিকে তাকিয়ে আছে, আমরা যদি এক হতে পারি, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে সবাইকে যদি আহ্বান করতে পারি আল্লাহর কোরআনের দিকে, রাসূলের আদর্শের দিকে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। গোটা আলেম সমাজ, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি এক হতে পারি, এই বাংলাদেশ ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। ওনারা অনেক বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আলেমদের মধ্যে। আমি আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের সামনে এত বড় মডেল যা পৃথিবীর কারো কাছে নাই। আলেমদের কাছে সবচেয়ে বড় মডেল কি? আল কোরআন আর হাদিস। এই মুহূর্তে আমাদের কানেকশন হচ্ছে, কানেক্টিভিটি হচ্ছে সরাসরি আল্লাহর সাথে। কার সাথে? আমরা ঈমান, এলেম এবং ঈমান এই দুইটিকে একসাথে তাল মিলিয়ে আমরা পরিচালনা করি নিজেদেরকে। আমাদের প্রধান অতিথিও এসে গেছেন আলহামদুলিল্লাহ, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের পরিচালক। আবার আমাদের কুমিল্লা এই 6 আসনের প্রার্থী জনাব কাজী দিন মোহাম্মদ ভাইও উপস্থিত হয়ে গেছেন। মেহমান আর বাকি নাই মনে হয়, তাই না? মেহমানদের বরণ করার কাজটি শেষ হয়ে যায়, তারপরে আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলব। যে আপনারা আল্লাহ তাআলার মেহেরবানিতে সকল মেহমানকে সময় মতেই পেয়ে গেছেন, তাই না? তো আমি খুব সংক্ষেপে, আমি মেহমান, উপস্থিত মেহমান আর কি, যেহেতু আমার মানে এই এরিয়ায়, সুতরাং এখানে আপনাদের সকলকে সুস্বাগতম। প্রথম কথা হলো, আমি বলছিলাম যে আমাদের মডেল হলো এবং অনুসরণীয় যে আদর্শ, এই আদর্শের যে মূল ভিত্তি, ইসলামের 4টি ভিত্তির 1 নম্বর ভিত্তি কি? দালিলিক ভিত্তি আর কোরআন, দ্বিতীয় হাদিস। রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যে আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব আর একটি আমার সুন্নাহ। এই দুটিকে যারা আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। তাহলে আজকে আমরা মূল্যায়ন করি, আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলিমের অভাব নাই, হাফেজের অভাব নাই, ইমামের অভাব নাই, খতিবের অভাব নাই। কি বলেন? যদি আজকে আমরা কোরআন এবং সুন্নাহকে সহিভাবে আঁকড়ে ধরি এবং দায়িত্ব পালন করি, তাহলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সহজ না কঠিন?
সহজ। তাহলে এই সহজ কাজটি আমরা করি না কেন, করতে পারি না কেন? কারণ যদি কথা হয় তাহলে বেসিক কারণ দেখা যায় অর্থ। বেসিক কারণ কি পাওয়া যায়? অর্থ। অর্থের কাছে আমরা আলেমরা বিক্রি হয়ে যাই, অনেক আলেমরা। এই কথা ঠিক কিনা? দেখা যায় যে মসজিদের সভাপতি হলো, হ্যাঁ, এমন এক দলের, তার বিরুদ্ধে কথা চলে যায়। কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে তার বিরুদ্ধে যায়। এই কারণে সেখানে ইমামতিটা ঠিক রাখার জন্য তিনি আর ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন, মানে কোরআন হাদিসের কথা বলেন না, সই কথা বললেও পাশ কাটিয়ে ঘুরে এগারায় এটা সাইজ করে চলে যান, নিজের সুবিধা মতো ব্যাখ্যা করেন। রাসূল কি বলছেন? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াত্তাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কথা চালিয়ে দেয় তার স্থান সে জাহান্নামে নির্ধারণ করে দেয়। তাহলে আমরা কি সবাই জানি না স্পষ্ট রাসূলের জীবন, হ্যাঁ, সভ্যতার ইতিহাস, তারপরে সত্যের জ্যোতি, সারা পৃথিবীতে স্বীকৃত, এবং সবাই জানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মডেল পৃথিবীতে আর নাই। হি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং তার উম্মত হয়ে, তার অনুসারী আলেম হয়ে আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করতে না পারি, কি জবাব দিব আল্লাহর কাছে? জবাবদিহিতার অনুভূতি আমাদেরকে আনতে হবে। আর রাজ্জাক আল্লাহকে বানাতে হবে, ওই চাকরিকে নয়, ইমামতিকে নয়, খতিব হিসেবে দায়িত্ব পালন করার জন্য নয়, আল্লাহর দায়িত্ব পালন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রকৃতভাবে অনুসরণ করার জন্য। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একাধারে সেনা প্রধান ছিলেন, মসজিদের ইমামও ছিলেন, বাদ দিয়েছেন কোনোটা? সুতরাং তাকে তার সবকিছু যেতে স্পষ্ট, কোনো আন্ডারগ্রাউন্ড লাইফ নাই। অতএব যার সবকিছু ওপেন, আমরা তাহলে কেন দূরে থাকব? তাহলে আমরা আশা করি আপনারা সবাই আজকে এই সিদ্ধান্ত নেবেন যে যার যার জায়গা থেকে প্রত্যেকেই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যে পরিবেশ এবার পেয়েছি, এই পরিবেশকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আর বসলাম না, সবাইকে যেহেতু আমার কাজ আছে। ধন্যবাদ আমাদের একান্ত শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারকে ওলামাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা এটিএম মাসুম, হযরত মাওলানা এটিএম মাসুদ। উপস্থিত হয়েছেন কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির, ৬ নির্বাচনী এলাকার জামাত মনোনীত এমপি প্রার্থী জনাব কাজী দীন মোহাম্মদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা অধ্যক্ষ আনম মাইনুদ্দিন সিরাজি। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা মহানগরীর সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মাহবুবুর রহমান। উপস্থিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মামুন হুসাইন হাবিবি। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মাহবুব হুসাইন আরে
মামুন হুসাইন হাবিবিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আজকের এই কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই ওলামা সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সময়ের সংক্ষিপ্ততার কারণে সম্বোধন করছি না। আর মূলত এখানে আমরা যে মেহমানদের পেয়েছি আলহামদুলিল্লাহ, তাদের থেকে আমরা কথা শুনবো। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেমরা আল্লাহকে বেশি ভয় পায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি যাদেরকে মহব্বত করেন, আল্লাহর কাছে যারা বেশি সম্মানিত, তারা হচ্ছে আলেমরা। তার মানে আলেমরা গোটা সমাজের মাথার মুকুট, গোটা সমাজের মূল। এজন্য আল্লামা সাইদি রহিমাহুল্লাহ একটা কথা বলতেন যে আলেমদের ঐক্য গোটা জাতির ঐক্য। আর এই সমাজের মধ্যে যত বিভাজন, বিভ্রান্তি, সেই বিভ্রান্তিও কিন্তু আমাদের মুখ দিয়েই ছড়ায়। একেবারে একান্ত অপ্রয়োজনীয় বিষয়গুলো আমরা মাঝে মাঝে সামনে নিয়ে আসি। এই মসজিদের ইমাম সাহেব একরকম বলেন, পাশের মসজিদের ইমাম সাহেব আরেক রকম বলেন, বাস সমাজের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, কলহ লেগে যায়। অথচ আমাদের মৌলিক কিছু বিষয় আছে। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যা তোমার আমার মাঝে মিল আছে। বাংলাদেশ আল্লাহর, এই জমিন আল্লাহর, এই জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে শাসন করতে হবে। আমাদের কাছে একটা মডেল আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মডেলের আলোকে আমরা বাংলাদেশ পরিচালনা করলে এই দেশকে আমরা শান্তিময় বাংলাদেশ বানাতে পারতাম, নিরাপদ বাংলাদেশ বানাতে পারতাম। কিন্তু আমরা সেদিকে না গিয়ে গত 54 বছর তন্ত্রমন্ত্র দিয়ে, মানব রচিত আদর্শ দিয়ে বাংলাদেশকে চালাতে গিয়ে এ দেশ চুরিতে চ্যাম্পিয়ন হয়, ডাকাতিতে চ্যাম্পিয়ন হয়, ধর্ষণে চ্যাম্পিয়ন হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জাত যে পরিবেশটা করে দিয়েছেন, গত 54 বছরের বাংলাদেশে আলেম ওলামারা, ইসলামী দল, তারপরে পীর মাশায়েখগণ এরকম পরিবেশ পায়নি। 54 বছরে মানুষ এত বেশি বিরক্ত হয়েছে, এত বেশি তিক্ত হয়েছে, যারা এখন নতুন করে সামনে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার আগে তাদের পতন মানুষ চায়। মানুষ যেভাবে আলেমদের দিকে তাকিয়ে আছে, আমরা যদি এক হতে পারি, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে সবাইকে যদি আহ্বান করতে পারি আল্লাহর কোরআনের দিকে, রাসূলের আদর্শের দিকে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। গোটা আলেম সমাজ, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি এক হতে পারি, এই বাংলাদেশ ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।